ফেসবুকের কিছু কিছু সেটিংগুলো তোমরা কিভাবে করবে, যে ফেসবুক তোমরা কাজ করছো তার সেটিংগুলো কিভাবে করবে, কি কি সেটিং আছে, কি কি সেটিংগুলো আমাদের খুব দরকার, সেই সেটিংগুলো আজকে জেনে নাও কিভাবে তোমরা ফেসবুকে কাজ করলে সেই সেটিংগুলো ওপেন করবে। ঠিক আছে, ফেসবুকের সেটিংগুলো কিভাবে দেখবে, দেখো নিজের প্রোফাইলে যাওয়ার পরে প্রথমে নিজের প্রোফাইলে চলে আসবে, তারপরে দেখো সাইডে দেখো থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাবে। থ্রি ডটে যাওয়ার পরে প্রথমে চলে যাবে নিজের সেটিংয়ে, আবার সেটিংয়ে চলে গেলে সেটিংয়ে যাওয়ার পরে দেখো নিচে একদম চলে আসবে। নিচে চলে আসার পরে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেস্ট ইউ, এটাই চলে যাবে। এটাই যাওয়ার পরে সব কিছু দেখো যে জিনিসগুলো আমি দেখাবো সেই জিনিসগুলো সেরকমই রাখবে। ঠিক আছে, এটা চলে যাবে কে নো ওয়ান, নো ওয়ান চলে যাবে। আর নাহলে তোমাদের নো ওয়ান যদি না আসে তাহলে তোমরা ফ্রেন্ড টু ফ্রেন্ড রেখে দেবে। আমি নো ওয়ান, তো নো ওয়ানে আমারটা এসছে, এটাই রেখে দিয়েছি। এটা চলে গেলে 1 নম্বর। তারপরে চলে যাবে হাউ ক্যান সি ইউর প্রোফাইল লিস্ট, এটাই চলে যাবে। এটাই যে তুমি পাবলিক রাখবে, কিন্তু তুমি পাবলিকে সেভ করবে। তোমাদের যদি এখানে যদি কোনো কিছু থাকে সেটা পাবলিকে সেভ করবে। ঠিক আছে, এই সেভ চিহ্ন নিচে সেভ চিহ্ন চলে যাবে। এবার দেখো স্ক্রল করে নিচে আসবে, এই অপশানগুলো যেগুলো যেরকম আছে সেগুলো সেরকমই রেখে দেবে। ঠিক আছে, উপরে আছে প্রফেশনাল, সেরকমই রেখে দেবে। এটা ফ্রেন্ড টু ফ্রেন্ড আছে, এটা ফ্রেন্ড টু ফ্রেন্ড রেখে দেবে। ঠিক আছে, এইবার দেখো ডি ইউর অন সার্চ, এটাই দেখো যেভাবে টিক চিহ্ন দেওয়া আছে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, আর দেখো সব কিছুতে যেভাবে আছে তোমার ফোন নাম্বার দেখাতে চাইলে তুমি ফোন নাম্বার দেখাবে। ফ্রেন্ড টু ফ্রেন্ড এটাই চলে যাবে। প্রথমে চলে যাবে দেখো মেসেজ রিকোয়েস্ট, মেসেজ রিকোয়েস্টে চলে যাবে। তারপরে চলে যাবে প্রোফাইল অ্যান্ড ডিভাইস, এটাই চলে যাবে। এটাই চলে যাবে মেসেজ রিকোয়েস্টে চলে যাবে। এটা চলে গেলে দেখো যেগুলো যেরকম আছে সেরকম চলে মেসেজ রিকোয়েস্ট, এটা এরকমই চলে যাবে, সেভ করবে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাও। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এইবার দেখো যে সেটা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টস, এটাই চলে যাবে। এটাই যে দেখো যতগুলো আছে দেখো এগুলো পাবলিক করে দেবে, যতগুলো আছে সব পাবলিক করে দেবে, সব পাবলিক। আর এই টিক চিহ্নগুলো যেখানে আছে শো মাস্ট লেভেল কমেন্ট ফার্স্ট, এগুলোও তো ফার্স্ট করে দেবে। অফ ফেসবুক রিভিউস প্রাইভেসি, এইটাও কিন্তু টিক করে দেবে। টিক করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবে। তারপরে দেখো প্রোফাইল অ্যান্ড, এটাই চলে যাবে। এটাই চলে যে দেখো এটা ফ্রেন্ড হাউ ক্যান পোস্ট অ্যান্ড ইয়ার প্রোফাইল, এটা ফ্রেন্ড করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এইটা হাউ ক্যান সি ওয়াট, এইটা পোস্ট অন ইউর প্রোফাইল, এটা চলে যাবে। এইটাই যাওয়ার পরে দেখো অনলি মি করে দেবে। অনলি মি তোমাদের যদি না আসে ফ্রেন্ড টু ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড অফ ফ্রেন্ডে চলে যাবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে চলে যাবে। ঠিক আছে, এটাই চলে যাবে। এটাই যাওয়ার পরে দেখাচ্ছে এখান থেকে বেরিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে আসলে তোমরা আবারও যে সেটিংগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো, এবার এই সেটিংটায় চলে যাবে। এই সেটিংটা যে তুমি ফ্রেন্ড করে দেবে। ঠিক আছে, এইবার দেখো যেটা রেখে আছে রিভিনিং যেটা রয়েছে এটা সেইভাবেই তুমি রেখে দেবে কিন্তু। ঠিক আছে, টিক চিহ্ন যেটা আমার টিক চিহ্ন আছে সেটা তোমরা টিক করে দেবে। এইগুলো তোমাদের যদি টিক না থাকে তোমরা টিক করে দেবে কিন্তু, এই জিনিসগুলো তোমরা টিক করে দেবে কিন্তু। ঠিক আছে, এইবার এটা চলে গেলে এইটাই যাওয়ার পরে এইবার দেখো যেটা এইবার অ্যাক্টিভ লগ সব কিছু চলে এসছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এরপরে তুমি যেটা করবে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এইবার বেরিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি, যেখানে এখান থেকে বেরিয়ে যাবে নিচের প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যে আবার নিচের প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে আসার পরে সাইডে দেখো থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাবে। থ্রি ডটে যাওয়ার পরে এইবার দেখো তোমার প্রোফাইলটা কি আছে, তুমি চলে যাবে নিশ্চয়ই এই ভিউজ, এটা চোখের মতো যেটা আছে ওটাই চলে যাবে। ওটাই চলে গেলে দেখবে তোমার প্রোফাইলটা ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা তুমি দেখতে পারবে। ঠিক আছে, এইবার তুমি আরেকটা জায়গায় চলে যাবে যেখানে তোমার অ্যাক্টিভেট লং, এখানে চলে যাবে। এখানে চলে গেলে তুমি দেখতে পারবে তুমি যাদের লাইভে তুমি ঢুকেছিলে, এই দেখো যাদের লাইভে ঢুকেছিলে তুমি এই লাইভগুলো তুমি ডিলিট করার সত্ত্বেও তোমার লাইভটা থেকে গেছে, এই লাইভগুলো তুমি ডিলিট করে দেবে। ঠিক আছে, এক এক করে সব কিছু ডিলিট করে দেবে। যে লাইভগুলো তুমি গিয়েছিলে সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেবে, অটোমেটিক ডিলিট করে দেবে। এগুলো ডিলিট হবে না কিন্তু তোমার ডিলিট করতে হবে। ট্রাস্টে যাবে, ট্রাস্টে যাওয়ার পরেও ডিলিট করে দেবে। ঠিক আছে, এক এক করে যতগুলো আছে সব কিছু ডিলিট করবে। ঠিক আছে, দেখো এখানে 3টে অপশান আছে।
যখন তুমি আবার দেখাচ্ছি তোমাকে অ্যাক্টিভিটি লংয়ে যখন যাবে তুমি তখন দেখো তিনটে অপশান আছে, আচ্ছা ভি ট্রাস্ট অ্যাক্টিভেট হিস্টোরি, এই তিনটের ভিতরে ঢুকবে কিন্তু, এই তিনটের উপরে যে তিনটে আছে তিনটের ভিতরেই কিন্তু ঢুকবে, ঢুকে সব কিছু ডিলিট করে দেবে। আর এই হিস্টোরির ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি, হিস্টোরিতে কী আছে। হিস্টোরি সবগুলো ডিলিট করতে হবে না, তার কারণ হচ্ছে আমি যেটা বলে দিচ্ছি কেন ডিলিট করবে না সেটা, একটা প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হয়তো। হিস্টোরিতে দেখবে এইগুলো ডিলিট করবে না, যতগুলো আছে এইগুলো ডিলিট করবে না, শুধু এই দুটো ডিলিট করবে, এই দুটো ট্রাস্ট আর আর্চিভ, এইটা ডিলিট করে দেবে, ঠিক আছে। আর্চিভ এইটা ট্রাস্ট আর এই দুটো ডিলিট করবে, এই দুটো ডিলিট করবে, অ্যাক্টিভিক স্টোরি ডিলিট করবে না, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি বেরিয়ে যাও, সোজা তুমি বেরিয়ে গেলে এই কিছু কিছু সেটিং আছে, তোমার আর কোনো সেটিং নেই ফেসবুকে, এই ধরনের আর কোনো বড় সেটিং নেই, ঠিক আছে। আর তুমি এখন যদি চাও যে বায়োডাটাতে আমি কিছু লিখবো এখানে তোমার, ঠিক আছে, এইভাবে তুমি বায়োডাটা তুমি লিখে নিতে পারো, তোমার মর্জি, তুমি যে হিসাবে দেখো 80 থেকে 100 একে ওয়ার্ডের মধ্যে তোমার এই বায়োডাটা লিখতে হবে, ঠিক আছে। এখানে তুমি লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এইখানে একটা লেখার অপশান থাকবে, তোমরা লিখে নিতে পারো যে কোনোভাবে, ঠিক আছে, বুঝতে পারলে।